তোমরা কি বলতে পারো এমন কোন জিনিস যা তাকালে দেখতে পারবা না আর দেখলে তাকাতে পারবা না? সময় থাকবে 5 সেকেন্ড। তোমরা কি বলতে পারো যে আমার বাইয়ে রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি তা ভুলিতে পারি? এই গানটির রচিতা কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমাদের? আমার নাম ঈশামণি, কিসে পড়ো? ক্লাস 10। তোমার আমার নাম লুনা রহমান, ক্লাস 10 পড়ি। 10-এ পড়ো। এবছর পরীক্ষার্থী নাকি নিউ 10? নিউ 10। আচ্ছা, তোমাদের জন্য বুদ্ধির একটি প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর দিতে পারলে রয়েছে সুন্দর একটি গিফট। তোমরা কি বলতে পারো এমন কোন জিনিস যা তাকালে দেখতে পারবা না আর দেখলে তাকাতে পারবা না? সময় থাকবে 5 সেকেন্ড। 5। তাকালে দেখতে পারবো না, হুম। আর দেখলে তাকাতে পারবা না। সূর্য। সূর্য। সূর্য জি। না, সূর্য তো তোমার তাকালে দেখা যাবে বা দেখলে তাকান যাবে, সূর্য না। না, পারি না। 4। একটু ভাবো। তাকালে দেখা যায়। 3। 2। পারি না। পাস করবো। হুম। আচ্ছা, ধন্যবাদ আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জিহাদ। জিহাদ ভাই, কি করেন? আমি লেখাপড়া করি, কোন শ্রেণীতে আছেন? অনার্স সেকেন্ড ইয়ার, সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স। আচ্ছা জিহাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য ছোট্ট একটি প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর দিতে পারলে পাথরঘাটা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে রয়েছে সুন্দর একটি গিফট হ্যাম্পার। আপনি কি বলতে পারেন কি এমন জিনিস যা তাকালে দেখা যায় না, দেখলে তাকানো যায় না? সময় থাকবে 5 সেকেন্ড। 5। তাকালে দেখা যায় না আর দেখলে তাকানো যায় না। 4। 3। একেবারে সহজ প্রশ্ন, উত্তরটা সহজ কিন্তু তাকালে দেখা যায় না আর দেখলে তাকানো যায় না। 2 পাস করব। তাকালে দেখা যায় না। আচ্ছা, ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ শাকির হোসেন। মোহাম্মদ শাকির হোসেন। শাকির হোসেন। আচ্ছা শাকির ভাই, আপনার জন্য একটি সহজ প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর দিলে রয়েছে সুন্দর একটি গিফট হ্যাম্পার। এমন কোন জিনিস যেটি তাকালে দেখতে পারবেন না, দেখলে তাকাতে পারবেন না? একেবারে সহজ প্রশ্ন, একটু চিন্তা করলেই পারবেন। সঠিক উত্তরটি দেওয়ার জন্য 5 সেকেন্ড সময় থাকবে। তাকালে দেখতে পারবেন না আর দেখলে তাকাতে পারবেন না। 5। 4। একটু চিন্তা করেন, একেবারে সহজ। দেখলে তাকাতে পারবো না। 3। নক্ষত্র। নক্ষত্র তো আপনার তাকালেও দেখা যায় আর দেখলেও তাকানো যায়। 2। বায়ু। বায়ু কি আপনি দেখতে পারেন? তার মতো দেখিনি। পারবেন না ভাই। সময় ছিল একেবারে সীমিত। ধন্যবাদ আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন আপুরা? সামনে যাচ্ছি। ঘুরতে চান? 1 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ, যাবে। আচ্ছা, কি করো? তোমরা বলতে পারো যে আজকের কি দিবস? আজকে মাতৃভাষা দিবস। এই সম্পর্কে একটু বলো তো, যে আসলে মাতৃভাষা দিবসে কি হয়েছিল? মাতৃভাষা দিবসে তো মানে যুদ্ধ করে আমাদের এই দিবসটা আদায় করা লাগছে, মাতৃভাষাটা আদায় করা লাগছে। মাতৃভাষা দিন যুদ্ধ করা লাগছে না তো? মাতৃভাষার দিন না, অবশ্যই এটা তো 23শে ফেব্রুয়ারি আমাদের মূলত মিছিল মিটিং করছে, বাট আমরা এটা 21 ফেব্রুয়ারি পালন করি, 23শে ফেব্রুয়ারি করি না। তো 23শে ফেব্রুয়ারি করছে, 21 ফেব্রুয়ারি না। হ্যাঁ, এই কারা মিছিল মিটিং করছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা মিছিল মিটিং করছে, আর অনেক সম্মানিত বড় বড় ব্যক্তিরাও করছে। আচ্ছা, ধন্যবাদ সুন্দর করে বলার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটি কুইজ প্রতিযোগিতা আছে, কুইজ প্রতিযোগিতায় একটি প্রশ্ন থাকে, যদি সঠিক উত্তর দিতে পারো তো তোমার জন্য রয়েছে ছোট্ট একটা গিফট। অংশগ্রহণ করবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি বলতে পারো যে আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি এই গানটির সুরকার কে?
এটা তো জানি না। পারবো না? আমার বাইয়ে রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি এই গানটা আমি কি ভুলিতে পারি? এই গানটির শুরুকার কি? মানে আমরা তো গান জি না। না, এটা তো হবে না। লেখক? এই গানটাই আমরা মানে আমরা অতটা শুনছি, এগুলো নিয়ে বিশ্লেষণ করা হয় না আমরা। ও আচ্ছা আচ্ছা গান আচ্ছা থেকে আলাদা সম- সমস্যা নাই, আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আরিফুল ইসলাম। কি করে? আমি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। জি ভাই, আজকের 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আপনি মানে আপনার দিক থেকে কি বলতে চান? আসলে ভাষা শহীদ 1952 সালের যারা বাংলাদেশের ভাষাকে ভালোভাবে মানে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আমাদের শ্রদ্ধা ভরে স্মরণ করা উচিত। কিন্তু সেই ক্ষেত্রে আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে আমাদের শুধু শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত না। তাদের জন্য দোয়া মাগফিরাত করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, যাতে তারা আমাদের জন্য যে অবদান রেখে গেছে আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করে। এবং আমাদের এই বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে বাংলা ভাষার একটা ঐতিহ্যগত দিক এখনও যাতে বজায় থাকে। যেমন আমাদের ইংরেজি ভাষাটা এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে সব জায়গায় এখন ওইভাবে হচ্ছে, কিন্তু বাংলাটাকে ওভাবে বিশ্বব্যাপী ছড়াই দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া উচিত, যেন বাংলাটা মানে সবাই পরিচিতি পায় যে বাংলাদেশে যে একটা ভাষার জন্য এত লোক মারা গেছে, এত কিছু হয়েছে, এটা যেন বিশ্ববাসী দেখতে পারে। মানে আন্তর্জাতিকভাবে এটা একটা স্বীকৃতি ভালোভাবে নেওয়া উচিত। আচ্ছা ধন্যবাদ। আমাদের পাথরঘাটা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে একটি প্রশ্ন নিয়ে একটি কুইজ রয়েছে। যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে সুন্দর একটি গিফট। আপনি কি অংশগ্রহণ করবেন? জি আচ্ছা, চেষ্টা করে দেখি। আচ্ছা, আমাদের প্রশ্নটি হলো, আমার বাইয়ে রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি তা ভুলিতে পারি, এই গানটির সুরকার কে? আপনি কি বলতে পারেন? না, এই মুহূর্তে আমার স্মরণে আসতেছে না। মোস্তফা জব্বার? নো 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 নো, সঠিক উত্তর নিতে পারলাম না। আসলে না, মনে আসতেছে না। আচ্ছা, পাস করব? হ্যাঁ, পাস। আচ্ছা ধন্যবাদ আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? জি, আজকের এই দিনটা আমরা কিসের জন্য স্মরণ করি, এই বিষয় নিয়ে জানতাম আর কি। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা শহীদের জন্য আমরা এই ভাষা শহীদ মানে ভাষা শহীদের জন্য আমরা পালন করি। তারপর আচ্ছা, এই কোন দিন মানে এই 21শে ফেব্রুয়ারি? 1952 সালে। তুমি বলবা একটু ভালোভাবে? আচ্ছা বলুন। 1952 সালে হয়েছে, আমাদের মাতৃভাষার জন্য অনেক মানুষ লড়াই করেছে, বিশেষ করে ছাত্ররা ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা বাংলা ভাষার জন্য লড়াই করেছে এবং তাদের মিছিলে পুলিশ গুলি করে। তারা মাতৃভাষার জন্য এই প্রথমবার বিশ্বে কেউ প্রাণ দিয়েছে, তারা হলো আমাদের দেশের সন্তানরা। তাদেরকে স্মরণ করার জন্য আমরা এই দিনটা পালন করি। আচ্ছা, আমাদের পাথরঘাটা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে একটি প্রশ্নের কুইজ প্রতিযোগিতা আছে। যদি সঠিক উত্তর দিতে পারো তোমাদের জন্য রয়েছে পাথরঘাটা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সুন্দর একটি গিফট। অংশগ্রহণ করবে? ওকে। তোমরা কি বলতে পারো যে আমার বাইয়ে রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি তা ভুলিতে পারি, এই গানটির রচিতাকে? আব্দুল গাফফার চৌধুরী। শিওর? হ্যাঁ। তুমি শিওর এই গানটির রচিতা আব্দুল গফফার চৌধুরী? হ্যাঁ, মনে হচ্ছে। তাই? হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ ছোট আপুকে আমাদের প্রতিযোগিতার সঠিক উত্তর দেওয়ার জন্য। তোমার জন্য রয়েছে পাথরঘাটা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এই সুন্দর গিফট। থ্যাংক ইউ। কেমন লাগলো আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? হ্যাঁ ভালো, আপনারা একটা ভালো ব্যবস্থা করছেন। দর্শক তো তোমাদের এইটা দেখবে, দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাও? আমি বলতে চাই তারা যেন বাংলা ভাষাকে সবসময় শ্রদ্ধা করে। এখনকার যুগে হিন্দির উপর সবাই একটু বেশি জোর দেয়, কিন্তু আমি বলি তারা যেন বাংলা ভাষার উপরে জোর দেয়। আচ্ছা ধন্যবাদ ছোট্ট আপুকে সুন্দরভাবে কথা বলার জন্য, আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।